রাত মানে নিস্তব্ধতা আর স্বস্তি, এমন ধারণা করলেও রাতের রাজধানীতে সে চিত্র পুরোটাই উল্টো। এ তো গেল রাতের কথা, দিনের রাজধানীও যেন নগরবাসীর কাছে আতঙ্কের নাম। ছিনতাই, গোলাগুলি, অস্ত্রের ঝঞ্ঝনানি নিত্য নৈমিত্তিক ঘটনা। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাসে বিভিন্ন অপরাধের রাজধানীর 50 থানায় 12,137টি মামলা হয়েছে। সবচেয়ে বেশি মামলার সংখ্যা মতিঝিল বিভাগে 1,927টি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পরিসংখ্যান বলছে, চলতি বছরের গেল 8 মাসে সবচেয়ে বেশি চুরির মামলা হয়েছে ডিএমপির মতিঝিল বিভাগের পল্টন, মুগদা, মতিঝিল, সবুজবাগ, রামপুরা, খিলগাঁও ও শাহজাহানপুর থানায়। এসব থানার মামলার সংখ্যা 274টি। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 50 থানায় হত্যা মামলার সংখ্যা 345টি। গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যার ঘটনায়ও এই সময়ে মামলা হয়েছে। হত্যা মামলায়ও এগিয়ে ওয়ারী বিভাগ, যেখানে 8 মাসে মামলা হয়েছে 69টি। তবে ধর্ষণের ঘটনা বেশি ওয়ারী বিভাগে, এ ঘটনায় মামলা হয়েছে 52টি। মাদক মামলা বেশি হয়েছে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ি, ডেমরা, ওয়ারী, শ্যামপুর, গেন্ডারিয়া ও কদমতলী থানায়। 8 মাসে মামলার সংখ্যা 784টি। ছিনতাই, ডাকাতিতে শীর্ষে তেজগাঁও বিভাগ, মামলার সংখ্যা 74টি। এই বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকার বেড়িবাঁধ ছিনতাইকারীদের একটি জোন হিসেবে চিহ্নিত। কারণ বাজারও এই বিভাগের আওতাধীন। এখানে ক্রেতারা আসেন মধ্যরাতে ও ভোরে, ওই সময় শুনশান সড়কের সুযোগ নেয় ছিনতাইকারী চক্র। এই বিভাগের অপরাধের আরেকটি স্বর্গরাজ্য হাতিরঝিল। শিশু নির্যাতনেও শীর্ষে তেজগাঁও বিভাগের আওতাধীন এলাকা। 8 মাসে মামলা হয়েছে 64টি। নারী নির্যাতন সবচেয়ে বেশি মিরপুর বিভাগে। কাফরুন, মিরপুর, পল্লবী, ভাসানটেক, দারুসালাম, শাহ আলী ও রূপনগর থানায় এমন ঘটনায় করা মামলার সংখ্যা 157টি। অপহরণের শীর্ষে উত্তরা বিভাগ। এই বিভাগের থানাগুলো হলো উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব, দক্ষিণখান, উত্তরখান, তুরাগ এবং বিমানবন্দর থানা। অপহরণ সংক্রান্ত মামলার সংখ্যা 37টি। সাম্প্রতিক সময়ে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে অপরাধীরা ভয়াবহ অপরাধ ঘটিয়ে যাচ্ছে হরহামেশে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো কঠোর হওয়ার পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। আমরা যেভাবেই বিচার বিশ্লেষণ করি না কেন, যতই অক্সিলারি ফোর্সকে সম্পৃক্ত করি, এটি পুলিশকেই আসলে নেতৃত্ব দিয়ে জোরালোভাবে কঠোর হস্তে এই ধরনের অপরাধ দমন করতে হবে।